তো বন্ধুরা আজকে নিয়ে চলে এসেছি আজকে তামিল ভাইদের যেটা বাম্বো বিরিয়ানি বলে। বাঁশের ভিতরে কিভাবে মাংস ভাত সব কিছুকে ঢুকিয়ে বাঁশের ভিতরে বিরিয়ানি তৈরি করবে। বাঁশগুলোকে প্রায় কেটে 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 ছোট করে নেওয়া হলো। একটা গেট একদিকে থাকবে এবং আরেক দিক খোলা থাকবে, যেটা ওটা দিয়ে সব কিছু ঢোকানো যায়। এবার বাঁশ কাটার প্রক্রিয়া চলছে। তো এবার সবগুলো দেখেন যে বাঁশগুলো কত সূক্ষ্মভাবে সুন্দরভাবে কাটা হয়ে গেল অলরেডি। এবার কাটার পরে এবার কতটা বাঁশ হলো দেখেন, এখানে শুধু গিঁটগুলো আছে। এবার ওতে জল দিয়ে ভালো করে ধুয়ে নেওয়া হলো। তার মানে জলে বাঁশের ভিতরে যে ছিলকাটা থাকে, সেই ছিলকাটা যাতে পরিষ্কার হয়ে যায়, ভিতরে আবর্জনাও সাফ হয়ে গেল। এবার সবগুলো বাঁশ একে একে সবগুলোকে ধুয়ে রেডি করা হলো। এবার দেখতে পাচ্ছেন সবগুলো বাঁশকে ধুয়ে ধুয়ে আবার এক জায়গায় জমা করা হলো। তারপরে শুরু হবে এবার মশলা বাটার পালা। মশলা এবার মশলাগুলোকে সবগুলোকে বেটে পেস্ট করে নেওয়া হলো। এবার কেউ মাংস কাটছে, কেউ মশলা বাটছে, এগুলো সব মশলা বেটে এগুলোকে সবকে পুরা পাউডারে পরিণত করা হলো। তারপরে এবার দেখছেন যে কাঁচা লঙ্কা বেটে রেডি করা হলো। তারপরে মাংসগুলোকে ধুয়ে সুন্দর করে একটা বড় পাত্রে রেখে দেওয়া হলো। এগুলোকে আবার ওই দেখতে পাচ্ছেন এবার চুলো আপ এবার হাঁড়িতে এবার একে একে সব কিছু দেওয়ার পালা। এটা যেটা নারকেল তেল, সম্ভবত যে দক্ষিণ ভারতে এই নারকেল তেলই ব্যবহার করে খাওয়ারে। তারপরে ঘি দিয়ে দেওয়া হলো। ঘি দেওয়ার পরে সেটাকে ভালো করে নাড়িয়ে এবার মশলা দিয়ে সেটাকে ফ্রাই করা হবে। তারপরে পেঁয়াজ কাটা দিয়ে পেঁয়াজটাকে ভালো করে নেড়ে সেটাকে দেখতে পাচ্ছেন অর্ধ সেদ্ধ মানে ভালো করে তারপরে হলুদ দেওয়া হলো। হলুদ দেওয়ার পরে আবার যেটা ধনিয়া পাতা দিয়ে এটাকে ওই পেঁয়াজের সাথেই ভালো করে ফ্রাই করা হলো। তারপরে কিছুটা কাঁচা লঙ্কাও দেওয়া হলো। তারপরে এইদিকে দেখতে পাচ্ছেন সবগুলোর পেস্ট বেটে রেডি। আবার এইগুলো এবার ওই ফোড়ন যেটা বলে ওটাতে দিয়ে দেওয়া হলো। দেওয়ার পরে কিছুটা টমেটোতে অ্যাড করা হলো। টমেটো দিয়ে এবার মাংস দেওয়ার পালা। মাংস দিয়ে ভালো করে নেড়ে মাংসটাতে যাতে মশলাগুলো ভালো করে লেগে যায় সেইভাবেই মানে হাতা দিয়ে নাড়া চলছে। নাড়ার পরে এবার দই, কিন্তু সাউথে দই মাংস রেসিপিতে দই মাস্ট, দই ওরা দিবেই। তারপরে লবণও দেওয়া হলো। এরপরে কিছুটা জলের প্রয়োজন। তো এবার দেখা যাচ্ছে 1 বালতি জল কিন্তু তাতে দিয়ে দিলে এবার মাংসটাকে সেদ্ধ করার জন্য কিছুক্ষণ ঢেকে দেওয়া হলো। তারপরে নিচে জাল চলছে। ঢাকার পরে আবার একবার মাঝখানে লাড়া। এদিকে কিন্তু অবিরামে বৃষ্টি চলছে। এই বৃষ্টির মধ্যেই কত সুন্দরভাবে তারা কিন্তু রান্না করবে দেখেন। মাংস কিন্তু দেখেন একেবারে খাওয়ার মতো উপযোগী। মনে হচ্ছে যে এইগুলো রেসিপি আমাদের উত্তর ভারতে বা আমাদের পশ্চিমবাংলাতে এইভাবে মাংস রান্না করতে খুব কমই পারে। তাদের রান্নার আলাদাই একটা টেস্ট এবং গ্রেভি দেখতে পাচ্ছেন যে গ্রেভি মানে শুধু মানে গ্রেভি, মাংসটা ছেড়ে আপনি গ্রেভি খাওয়ার ইচ্ছা করবেন। ওরা কিন্তু সবগুলো মাংসকে একটা বড় পাত্রে উঠিয়ে নেওয়া হলো। উঠিয়ে এবার এই দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা মাংসের কালার এবং গ্রেভি। তারপরে এতে এবার চাল ধুয়ে এটাকে আবার পোলাও বিরিয়ানিতে রূপান্তরিত হয়। এবার এটাকে আবার ওতে মাংসের উপরে ঢেলে দেওয়া হলো। ঢেলে এটাকে হাত দিয়ে
নেড়ে ভালো করে মিক্স করে দেওয়া হলো। এবার এটাকে নাড়ার পরে কিন্তু দেখতে পাচ্ছেন শুধু এবার সবগুলোকে মিক্স করে এবার বাঁশের ভিতরে ঢোকাতে আরম্ভ করেছে। এবার সবগুলোকে আস্তে আস্তে একে একে করে সবগুলো বাঁশের ভেতরে পোলাও ভাত আর মাংসকে ঢুকিয়ে দেওয়া হবে। ঢোকানোর পরে এই দেখতে পাচ্ছেন এটা আবার ঢোকানো কমপ্লিট। এবার একটু একটু করে তাতে জল দিয়ে দেওয়া হবে, তার কারণ যে ওই চালগুলো ফুলে ভাতে পরিণত হবে, তো জলের প্রয়োজন আছে। তো 1 গ্লাস করে জল দিয়ে একটু করে চামচের হাতার উল্টো পিঠ দিয়ে নেড়ে দিচ্ছে, যাতে সেটা মানে জলটা ভালো করে ভেতরে ঢুকে যায়। দেখতে পাচ্ছেন এবার একটি করে বড় পাতা দিয়ে মুখটাকে বেঁধে এবার আবার কিন্তু উনুনে দেওয়া হবে। প্রত্যেকটাকে একটা একটা করে পাতা দিয়ে মুখটা বেঁধে রেডি করছে। এবার আগুনের উপর বড় একটা পাতিল দিয়ে তাতে জল ভরে দেওয়া হলো। জল ভরার পরে একটা নিচে আবার ঢাকনা রাখলো, যাতে ওটা জলের তলাতে তলিয়ে না যায়। এবার একে একে করে সবটাকেই কিন্তু সাজিয়ে আবার ওই পাতিলের ভিতরে রাখা হচ্ছে, যাতে ভাপে কিন্তু সিদ্ধ হবে এই ভাতটা। এবার তার উপরে একটা বড় পাথর দিয়ে চাপা দিয়ে এবার আগুনে এবার তাপ বাড়িয়ে দেওয়া হলে বৃষ্টি কিন্তু তারা দেখতে পাচ্ছেন যে অবিরাম বৃষ্টি চলছে। তারা কিন্তু সারা শরীর কিন্তু ভিজে গেছে বৃষ্টির জলে। তারা একটা ছোলা বাদাম পুড়িয়ে মনে হয় খাচ্ছে। এবার মনে হয় রেডি হয়ে গেছে। পাথরটাকে নামিয়ে নেওয়া হলো। নামার পরে এবার দেখতে পাচ্ছেন দাদা রান্না কমপ্লিট করে তারপরে একে একে সবগুলোকে আবার পাতিল থেকে বের করে একটা বড় পাত্রে ঢাকনা পাত্র, সেই ঢাকনা পাত্রের উপরে রাখা হচ্ছে। আবার এই যে গরম আছে, তো দেখছেন যে পাতাগুলো মানে সেদ্ধ হয়ে কালো হয়ে গেছে। এবার দেখতে পাচ্ছেন যে বাঁশের ভিতরে বাম্বু বিরিয়ানি রেডি হয়ে গেছে। এবার সবগুলোকে বাঁশের ভেতর থেকে বের করা হচ্ছে, বের করে আবার একটি বড় পাত্রে রাখা হচ্ছে। তো এই দেখতে পাচ্ছেন সবগুলোকে বের করে কত সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে গেল। তো আপনারাকে অনুরোধ করা হচ্ছে, যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক করবেন এবং ফলো করে নেক্সট ভিডিওগুলো দেখার সুযোগ রাখবেন, এবং এই ভিডিওটা সবার মধ্যে একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এবং দেখেন তারা কিন্তু নিজে আবার টেস্ট করে দেখছে যে মাংস, পোলাও, ভাত, বিরিয়ানি রান্না ভালো হয়েছে কিনা। তারা নিজে খাচ্ছে, নিজে খাওয়ার পরে কিন্তু আবার যেটুকু বাঁচার পরে তারা কিন্তু অনাথ আশ্রমে বা গরিবদেরকে বিলিয়ে দেয়, তাদের মধ্যে খাওয়ার সুযোগ করে দেয়। তা আশা করি ভালো লেগেছে।